আসসালামু আলাইকুম, স্টার্লিংকে আপনাকে স্বাগতম। গতবার আমরা দেখছি কিভাবে আমরা আমাদের ব্লগ ওয়েবসাইটে ড্যাশবোর্ড ইনক্লুড করতে পারি। তো আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের ক্যাটাগরিগুলো অ্যাড করব, ঠিক আছে? তো ক্যাটাগরি বলতে আমরা কি বুঝি? তো দেখেন, ক্যাটাগরি হচ্ছে ক্যাটাগরি বুঝতে হলে আপনাকে প্রথমে আসতে হবে আমাদের ফ্রন্ট এন্ডে। তো ফ্রন্ট এন্ডে ক্যাটাগরিগুলো কোনগুলো? এই দেখেন, হোম, লাইফস্টাইল, ইন্সপিরেশন, পেজেস, এগুলো হচ্ছে এক একটা ক্যাটেগরি। এবং সাব ক্যাটাগরি কোনগুলো? সাব ক্যাটাগরি হচ্ছে এই যে আমি হোমের উপরে হোভার করলাম, করার পরে ম্যাগাজিন, পার্সোনাল, এই যে যেগুলো আসতেছে এগুলো হচ্ছে আমাদের সাব ক্যাটাগরি। তো দেখেন, এগুলো সবগুলো কিন্তু আপনাকে আনতে হবে ব্যাক এন্ড থেকে তুলে, ঠিক আছে? আপনার এখানে কি কি ক্যাটাগরি হবে সবগুলোই আসবে আপনার কোত্থেকে? ব্যাক এন্ড থেকে। তো আজকে আমরা এই ক্যাটাগরিগুলাই কিভাবে আমরা অ্যাড করব সেটা দেখব। তবে আজকে আমরা ডাটাবেজে অ্যাড করা দেখব না। আজকে আমরা দেখব জাস্ট ফর্ম ক্রিয়েট করা, কীভাবে আমরা ফর্মটা ক্রিয়েট করব, কীভাবে রাউটগুলো সেট আপ করবো, ঠিক আছে? তো আসেন আমরা চলে আসি আমাদের কোডে। ওকে, আমি কোডে আসলাম। তো দেখেন, এখন এটা হচ্ছে আমাদের মেন ড্যাশবোর্ড, যেটার মাধ্যমে আমরা এই ইউআই পেজটা দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো এখন আমরা চাচ্ছি যে আমরা যখন এখানে ক্লিক করব, আমাদের এখানে থাকবে ক্যাটাগরি, এখানে থাকবে অ্যাড ক্যাটাগরি, এখানে থাকবে অথবা এখানে থাকবে অ্যাড ক্যাটাগরি, এখানে আমরা অল ক্যাটাগরির মাধ্যমে সবগুলো ক্যাটাগরি দেখতে পাবো, ঠিক আছে? তো প্রথমে আমরা আসি আমাদের এই পেজটাতে। এই পেজটা বলতে এই কোডটাতে আসবো, ঠিক আছে? ওকে, তো এই কোডটা আমাদের কোথায় আছে? আমরা কিন্তু দেখতেছি এই পেজের মাধ্যমে, এই পেজটা দেখতেছি এই কোডের মাধ্যমে, সরি এটা হচ্ছে কোড, এই কোডের মাধ্যমে। কিন্তু আমাদের এই যে পাশের যে ড্যাশবোর্ড, ই কমার্স পেজ, এগুলো হচ্ছে আমাদের কমন কোড। এগুলো কি আমাদের এখানে আছে? না, আমরা এগুলো পাবো কোথায়? আমাদের লেআউটে, এই ড্যাশবোর্ড লেআউটের ভিতরে লেআউটে, ঠিক আছে? তো এগুলো থাকবে কোথায়? এস সাইডে। কারণ কি? কারণ এটাই হচ্ছে মূলত এস সাইড, ঠিক আছে? তো আমরা যদি এখানে খুঁজি সেটিংস দিতেন, সিটিএল অ্যাপ দিবেন, আমরা যদি এখানে দিই SETT সেটিংস, এই যে দেখেন সেটিংস, ঠিক আছে? এই সেটিংসটাই মূলত এই সেটিংস। তো এখানে আছে পেজ, তো আমরা এখানে পেজ রাখবো না, আমরা এখানে রাখবো ক্যাটেগরি। তো এখানে দেখেন কোথায় আছে এটা? ই কমার্স, এই যে পেজেস থাকেন, আমরা রাখবো কি ক্যাটিজিও আর ক্যাটেগরি, ঠিক আছে? তো যখন ক্যাটাগরিতে ক্লিক করবো আমাদেরকে সেটিংস দেখাবে না, আমাদেরকে দেখাবে অ্যাড ক্যাটেগরি, ঠিক আছে? ওকে, একইভাবে আমরা এখান থেকে দেখব কি অল ক্যাটেগরি। ওকে, অল ক্যাটেগরি। তাহলে আমরা ক্যাটাগরিতে ক্লিক করলে অ্যাড ক্যাটাগরি এবং অল ক্যাটাগরি নামক দুইটি ড্রপডাউন দেখতে পাবো। দেখেন, আমি যদি এখানে আসি, আসার পরে যখন আমি কি করব, ক্যাটেগরি, অ্যাড ক্যাটাগরি, অল ক্যাটাগরি, ঠিক আছে? ওকে, তো আমি চাচ্ছি যখন আমি অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করব তখন আমার এখানে একটা ফর্ম দেখাবে। যখন অল ক্যাটাগরিতে ক্লিক করব তখন আমি যতগুলো ক্যাটাগরি অ্যাড করছি সবগুলো ক্যাটাগরি আমাকে এখানে আবার দেখাবে, ঠিক আছে? তো প্রথমে আমরা অ্যাড ক্যাটাগরি নিয়ে কাজ করি। তো অ্যাড ক্যাটাগরি নিয়ে কাজ করতে হলে প্রথমে আমি আপনাকে আগেই বলছি যে যখনই আমরা কোথাও ক্লিক করব, ক্লিক করে অন্য একটা পেজে যাব, তখন আমাদেরকে অবশ্যই একটা আগে রাউট ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? তো আমরা রাউট কীভাবে ক্রিয়েট করি? রাউট ক্রিয়েট করতে হয় আমাদেরকে ওয়েব ডট পিএইচপিতে, যেহেতু আমরা ওয়েবের মাধ্যমে কাজটা করতেছি বা ব্রাউজারের কাজ করতেছি। তো দেখেন, এটা একটু এটাকে আমরা ইমপ্লিমেন্ট করে নিই, ইম্পোর্ট ক্লাস, ঠিক আছে? ক্লাস ইম্পোর্ট। তো আমি যে এটা করছি এটা আপনার এখানে নাও থাকতে পারে। আপনি কিছু এক্সটেনশন আছে, এক্সটেনশনগুলো অবশ্যই ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? বিশেষ করে একটা এক্সটেনশন আছে পিএসপি ইন্টেলিজেন্স, এই এক্সটেনশনটা ডাউনলোড করে নেবেন। আরও কিছু এক্সটেনশন আছে, ওই এক্সটেনশনগুলো আমি আপনাদেরকে বলে দিব, ঠিক আছে? কোন কোন এক্সটেনশনগুলো ইউজ করলে আপনাদের কাজ করতে সুবিধা হবে। তো আমরা যে কথা বলতেছিলাম, দেখেন আমাদের প্রথমে একটা রাউট ক্রিয়েট করতে হবে, মানে একটা রাস্তা ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? তো আমরা কী করবো এখন? রাউট ক্রিয়েট করব, রাউট। দেখেন, এখানে আমরা কি করতেছি, এখানে আমরা, আচ্ছা আমি প্রথমে এগুলো এভাবে না দিয়ে আপনাকে প্রথম রাউটটা আমি সুন্দর করে বলছি, ঠিক আছে? রাউট গেট, ওকে,
এখন দেখেন এতটুকুতে লিখছে, আগে এতটুকু বোঝার ট্রাই করেন। এখানে রাউটটা আমরা কেন লিখছি, রাউটটা লিখছি, রাউটের এটা একটা রাউট এই জন্য, ঠিক আছে। ওকে, এখানে গেট মেথড দিচ্ছি। আপনারা জানেন গেট মেথড আমরা কখন ইউজ করি, যখন আমরা কোনো একটা জায়গায় ক্লিক করার মাধ্যমে অন্য কিছু দেখতে চাই বা অন্য একটা পেজ দেখতে চাই, তখন আমরা কি করি, এখানে গেট মেথড ইউজ করি। তো আমরা তো এখানে অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করলে এখানে রাউট পরিবর্তন হবে, ইউআরএল পরিবর্তন হবে। এখানে ইউআরএল পরিবর্তনের মাধ্যমে আমরা কি করব, এখানে একটা ফর্ম দেখতে চাই, ঠিক আছে। এরকমই তো জিনিসটা। ওকে, এই জন্য আমরা এখানে কি করতেছি, গেট মেথড ইউজ করতেছি। তো আমরা এখন এখানে কি করব, আমরা এখন এখানে আমাদের ইউআরএল এর নাম দেব। তো এখানে আমরা কি দিব, ক্যাটেগরি অ্যাড। এখন এই কিন্তু এখানে বড় হাতে লিখে ফেলছি দেখেন। অথচ আপনি কখনোই কি করবেন না, ইউআরএল এ কখনোই বড় হাতের কোনো চিহ্ন, বড় হাতের কোনো অক্ষর ইউজ করা যাবে না। তাহলে আমরা লিখব কি এখানে, অ্যাড ক্যাটেগরি। ওকে, অ্যাড ক্যাটেগরি। এরপর আমাদের কাজ কি, এরপর আমাদের কাজ হচ্ছে আমরা এখানে কি করব, কন্ট্রোলারের নাম দেব। আচ্ছা দেখেন, এখন আমাদের কাছে কি কোনো কন্ট্রোলার আছে? হ্যাঁ, একটা কন্ট্রোলার আছে, হোম কন্ট্রোলার। কিন্তু আমরা যে কন্ট্রোলার কাজ করব সেটা হবে আমাদের নিজের একটা কন্ট্রোলার, ঠিক আছে। তো আমরা এখন আমাদের নিজের মতো একটা কন্ট্রোলার তৈরি করে ফেলি। আমি প্রথমে এটারে কমেন্ট করে দিই, ঠিক আছে। কন্ট্রোলার, কন্ট্রোলার তৈরি করবো আমরা নতুন একটা টার্মিনাল ইউজ করে। তো এখানে আমি আছি কোথায়, ইউটিউব ব্লগে। আমার ঢুকতে হবে ব্লগ ওয়েবসাইটে, ঠিক আছে। তো আমি সিডি বিএলও যে ব্লগ ওয়েবসাইট, ঠিক আছে, ব্লগ ওয়েবসাইট ঢুকে গেছি। এখন আমি কন্ট্রোলার তৈরি করব। তো কন্ট্রোলার তৈরি করার জন্য আমাদের কাছে একটা কি আছে, কমান্ড আছে। কমান্ডটা হচ্ছে কি, পিএইচপি আর ডিসান মেক কন্ট্রোলার, কন্ট্রোলার, ঠিক আছে। তো কন্ট্রোলার হচ্ছে, এখানে আমরা কন্ট্রোলারটা ইউজ করবে। কন্ট্রোলার মূলত একটা হচ্ছে ক্লাসের মতো, ঠিক আছে। ধরুন ক্লাসে, তো যখন আমরা ক্লাস তৈরি করব তখন আমরা দেখেন এখানে তখন তৈরি করছে এইচ বড় হাতের হোম কন্ট্রোলার। তার মানে হোম একটা শব্দ, কন্ট্রোলার একটা শব্দ। তার মানে আমরা প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষরে কি দিব, বড় হাতের, ঠিক আছে। তাহলে আমরা এখন এখানে কি করতেছি, এখানে আমরা কন্ট্রোলার তৈরি করতেছি। তো আমরা কন্ট্রোলারটার নাম কি দিতে পারি, কন্ট্রোলারের নাম দিতে পারি আমরা ব্যাক এন্ড কন্ট্রোলার, ঠিক আছে। তো আমরা ব্যাক এন্ড নামক একটা ফোল্ডারের ভিতরে জিনিসটা রাখবো, ঠিক আছে। তো আমরা দিয়ে দিই তাহলে যেহেতু আমরা ফোল্ডারের ভিতরে রাখবো, তাহলে বিএসিকে ব্যাক, এটা হচ্ছে আমাদের ফোল্ডারের নাম। তো আমরা স্ল্যাশ দিছি, এবার দেবো আমরা কি, বিএসিকে ব্যাক এন্ড কন্ট্রোলার, ঠিক আছে। কি করছি আমি এখানে দেখেন, আমি যদি এখানে একটু বড় করে দিই, দেখেন আমি এখানে কি করছি, এখানে আমি আর্টিসেন মেক কন্ট্রোলারটা তৈরি হবে কোথায়, ব্যাক এন্ড নামক একটা ফোল্ডারের ভিতরে, কি নামে, ব্যাক এন্ড কন্ট্রোলার নামে, ঠিক আছে। তো আমি যখন ইন্টার দিই, দেখেন সাকসেসফুলি ক্রিয়েট হচ্ছে ব্যাক এন্ড কন্ট্রোলার। তাহলে আমি এখন যদি এটা ছোট করে দিই, দেখেন তাহলে আমাদের এখন আর টার্মিনালের কাজ নাই। আচ্ছা, এটা বেশি ছোট হয়ে গেছে। ওকে, টার্মিনালে আমাদের কোনো কাজ নাই, আমরা টার্মিনাল অফ করে দিলাম। দেওয়ার পরেই দেখেন, আমি যদি কন্ট্রোলারে আসি, কন্ট্রোলার থাকে কোথায়, অ্যাপের ভিতরে এসটিটিপি কন্ট্রোলার ভিতরে দেখেন আমরা যে ব্যাকএন্ড নামক যে কি দিছি, ফোল্ডার দিছি ব্যাকএন্ড, এই যে ব্যাকএন্ড কন্ট্রোলার, এই কন্ট্রোলারটা, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখন রাউটে চলে আসি। এই যে রাউট আসি, ওকে রিসি। এখন আমরা এখানে কি দিব, এখানে আমাদেরকে প্রথমে কমা দিতে হবে, এবার থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, আমাদের কন্ট্রোলার নাম দিব। তাহলে আমরা আমাদের কন্ট্রোলারটা আছে কোথায়, আমাদের কন্ট্রোলার নামটা কি আছে কোথায়, এটা না, আমাদের কন্ট্রোলার নাম দিতে হবে। তাহলে এটা হচ্ছে বিএসিকে ব্যাক এন্ড, এই যে এখানে হচ্ছে চলে আসছে না, ব্যাক এন্ড ব্যাক এন্ড, এই যে ব্যাক এন্ড কন্ট্রোলার, ঠিক আছে। আমি একটু ছোট করে দিই, ব্যাক এন্ড কন্ট্রোলার, এরপর ব্যাক এন্ড কন্ট্রোলার, এরপর হচ্ছে কি ক্লাস নাম দিতে হবে। এরপর আমাদেরকে দিতে হবে কি, কমা, এরপর আমাদেরকে দিতে হবে কিসের নাম, ফাংশনের নাম, ঠিক আছে। তাহলে আমরা ফাংশনের নাম দিয়ে দিই অ্যাড ক্যাটাগরি দিতে পারে, হ্যাঁ অ্যাড। এখানে ফাংশনের নাম আপনি বড় হাতে দিতে পারেন, কোনো সমস্যা নেই, তবে আমরা বড় হাতে দিব না, আমরা ছোট হাতে দিব, ক্যাটেগরি। ওকে, অ্যাড ক্যাটেগরি। তো অবশ্যই আমরা এখানে কি দিতে পারি, ফাংশনের একটা না, রাউটারের একটা নাম দিতে পারি। নাম কেন দিতে হয়, এগুলো আমি টুডো অ্যাপ ক্রিয়েট করছি, ওই টুডো অ্যাপের মধ্যে আমি বিস্তারিত বলছি যে আমরা এখানে নামটা কেন ইউজ করবো, ঠিক আছে। আপনারা যদি না জানেন, আপনারা ওখান থেকে একটু দেখে নেবেন যে নামটা আমরা কেন ইউজ করি। ওকে,
তো দেখেন, তো আমরা নামটা কি দিব, নামটা দিব আমাদের রিলেটেড নাম। যেমন আমরা অ্যাড ক্যাটাগরির নামের যে কি দিছি, নামটা দিছি, ইউআরএলটা দিছি, এটাকে আমরা নাম হিসাবে ইউজ করি। ঠিক আছে, এখানে কোটেশন দিয়ে আপনাকে দিতে হবে এভাবে। ওকে, তো দেওয়ার পরে আমরা এখন কি করছি, রাউট তৈরি করে ফেলছি। রাউট তৈরি করার পরে হচ্ছে আমাদের ফাংশনের কাজ। তো আমাদের ফাংশন কোনটা, অ্যাড ক্যাটাগরি। এই ফাংশনটা আমরা কপি করলাম। আমাদের এই ফাংশনটা কোথায় কাজ করবে, ব্যাক এন্ড কন্ট্রোলারে। তো দেখেন, এই ব্যাক এন্ড কন্ট্রোল আমরা এখানে ইউজ করছি। এখানে যদি ইউজ করলে হবে না, আপনাকে এখানেও এটাকে আপনাকে পাথটা বলে দিতে হবে। ইউজের পরে আপনাকে পাথটা বলে দিতে হবে। এখানে যদি আপনি পাথটা না বলে দেন, তাহলে কিন্তু এখানে কি হবে না, এখানে আপনি এটাকে ইউজ করতে পারবেন না। ঠিক আছে, তো আপনি এত কষ্ট করে পার্ট ইউজ করাচ্ছে, দেখেন আমি কিন্তু এটা পার্টটা ইউজ করি না। আমি যখনই এখানে লিখছি তখন এটা অটোমেটিক এখানে চলে আসছে। তো এটার জন্য কিছু এক্সটেনশন আছে, ওই এক্সটেনশনগুলো যখন আপনি কি করবেন, এক্সটেনশনগুলো যখন আপনি ডাউনলোড করে ইউজ করা শুরু করবেন, তখনই আপনি এগুলা অটোমেটিক এখানে চলে আসবে। তো এক্সটেনশন কীভাবে ডাউনলোড করতে হয়, এখান থেকে আসবেন, এসে এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো কোন কোন এক্সটেনশন ডাউনলোড করবেন আমি আপনাকে একটা ভিডিওতে বলে দিব। ঠিক আছে, নেক্সট ভিডিও বা পরের ভিডিওতে আমি এটা বলে দিব। ঠিক আছে, ওকে। তো দেখেন, আমরা এখন কী করছি, এখানে রাউট ক্রিয়েট করা শেষ, নাম দেওয়া শেষ, আমাদের কি শেষ, আমাদের ফাংশনটাও আমরা নিয়ে নিয়েছি। তো ফাংশনটা নেওয়ার পরে এখন আমাদের কাজ কি, আমাদের ব্যাক এন্ড কন্ট্রোলারের ভিতরে আমাদের কি করতে হবে, এই ফাংশনটা তৈরি করতে হবে। আমরা নাম দিচ্ছি কিন্তু এখনও তৈরি করি নাই। তাহলে অ্যাড কন্ট্রোল আমরা কপি করলাম, অবশ্যই আমার আগেরও কপি করা আছে। আমরা যাব কোথায়, আমাদের ব্যাক এন্ড কন্ট্রোলার। তো আমি এখানে সরাসরি এখানে দিয়েছি, চলে আসছে। ঠিক আছে, এই যে আমাদের ব্যাক এন্ড কন্ট্রোলার। ওকে, ব্যাক এন্ড কন্ট্রোলার আসলাম, আসার পরে আচ্ছা, আপনারা হয়তো বলতে পারেন যে আমি এটা কিভাবে আসছি। দেখেন, আমি এটা এভাবে আসছি। আমি যদি রাউটে যাই, এই রাউটে আসি, আমি এখানে গেছি যে কন্ট্রোল চেপে ধরে মাউসের রাইট ক্লিক করছি, চলে গেছি। ঠিক আছে, এটা আপনারাও ক্লিক করলে চলে যাবেন, কোনো সমস্যা নেই। দেখেন, আমাকে এখানে সাজেস্ট করতেছে ইন্ডেক্স নামক একটা ফাংশন। তো আমরা ফাংশনটা যদি দিই, আমাদের ফাংশনটার নাম হবে কি, অ্যাড ক্যাটেগরি। ঠিক আছে, ওকে। তার মানে আমরা পাবলিক ফাংশন ক্রিয়েট করছি বিও। আমরা অবশ্যই প্রত্যেকটা ফাংশন কিছু কি করে, প্রত্যেকটা ফাংশনে রিটার্ন করবে। আমরা এই ফাংশনটার মাধ্যমে আমরা একটা বিও ফাইল দেখতে চাই, কোনটা, যেটার মাধ্যমে আমরা এখানে একটা ফর্ম দেবো। তো আমরা যেহেতু এখনো ফর্ম তৈরি করিনি, তো আমাদেরকে আগে ফর্মটা তৈরি করে আসতে হবে। ঠিক আছে, নাহলে আমি এখানে কি রিটার্ন করব। দেখেন, আমি যদি এখানে যদি ক্যাটি, না এখানে এভাবে হবে না, এখানে রিটার্ন ওভাবে করতে হবে। যেহেতু আমি বিও দিয়ে দিয়েছি, এখানে আমাকে অবশ্যই কী করতে হবে, ব্লেড ফাইল রিটার্ন করতে হবে। ঠিক আছে, তো আমি এখানে আগে ব্লেড ফাইলটা তৈরি করে নিই। তো ব্লেড ফাইলটা আমি কোথায় তৈরি করব, রিসোর্সের ভিতরে বিউর মাধ্যমে ড্যাশবোর্ডে তৈরি করব। ঠিক আছে, এই ড্যাশবোর্ড লেআউটে না, কিন্তু ড্যাশবোর্ড লেআউট শুধু আমাদের লেআউট নিয়ে কাজ করতেছে। আমরা তৈরি করব ড্যাশবোর্ডের ভিতরে, এই ড্যাশবোর্ড যেরকম তৈরি করছি এরকম। তো আমরা আছি ডট ক্যাটেগরি, অ্যাড, আমরা এটা এইভাবে দেবো। ঠিক আছে, অ্যাড ক্যাটেগরি ডট ব্লেড ডট পিএইচপি। ওকে, তাহলে অ্যাড ক্যাটাগরি ডট ব্লেড ডট পিএইচপি। তাহলে প্রথমে আমরা কি করব, আমাদের কমন কোড এখানে নিয়ে আসতে হবে। তো কমন কোড নিয়ে আসার জন্য আমি এখানে চলে আসি। দেখেন, এটাই হচ্ছে আমাদের কমন কোডের, আমি আর এটা লিখলাম না, দিয়ে সরাসরি কপি করলাম। কপি করে আমাদের অ্যাড ক্যাটাগরিতে আসলাম, আসে বসাই দিলাম। ঠিক একইভাবে আমাদের এই যে ড্যাশবোর্ডের ভিতরে যে এক্সটেন্ড আছে, এটা আমরা নিলাম, এটা ইনটাও লাগবে। ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করি, আচ্ছা আমরা এটা নিয়ে নিই, ওইটা আমরা ম্যানুয়ালি আমরা নিয়ে গিয়ে বসাই দেবো। ঠিক আছে, তো আমরা এখানে আসবো কোথায়, অ্যাড ক্যাটাগরিতে। আসার পরে এখানে আমরা কী করবো, সিরিয়াল বি দিব। দেওয়ার পরে এখানে কন্টেন্ট, অবশ্যই এটাকে আমাদেরকে শেষ করতে হবে, ইন্ট সেকশন। ঠিক আছে, ওকে। তাহলে কন্টেন্ট, এই কন্টেন্টের ভিতরে আমরা যা দিব তাই আমাদের এখানে দেখাবে। ঠিক আছে, তো আমরা এখানে একটা ফর্ম দেবো। তো আমি ফর্মটা আগেই ক্রিয়েট করে রাখছি, ফর্মটা আমি ক্রিয়েট করে রাখছি, আমি অবশ্যই আপনাদেরকে এটা শেয়ার করে দিব। ঠিক আছে, তো আমি এটা যদি ওপেন করি, আপনারা এগুলো ডিসক্রিপশন বক্সে এগুলোর লিঙ্ক পেয়ে যাবেন। ঠিক আছে, আমি এটা কপি করলাম, কপি করে এটা বাঁধিয়ে দিলাম। ওকে, আমি এখানে পেস্ট করে দিলাম। তো দেখেন, এখন আমি যদি আসি, দেখেন আমি যদি এখন অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করি, কোনো কাজ হয়েছে, সাইজ নট ফাউন্ড দিয়ে দিছে। ঠিক আছে,
কেন দিছে বলুন তো কেন দিছে? দেখেন আমরা সব কিছুই ক্রিয়েট করছি, কিন্তু আমরা যেখানে ক্লিক করব, দেখেন কইটা, আমরা যে এখানে ক্লিক করলে যে কাজটা হবে সেটাই করে নেই। কোনটা? এখানে আমরা যখন মাউস নিয়ে ক্লিক করব তখন কিন্তু আমাদেরকে রাউটটা এখানে দিয়ে দিতে হবে। তো দেওয়ার জন্য আমরা কি করব, আমরা চলে যাব আবার লেআউট ব্লেডে। আসার পরে দেখেন আমরা কোথায় করতেছি, অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করতেছি। তাহলে আমাদেরকে একটা লিঙ্ক দিতে হবে এখানে। লিঙ্ক বলতে এখানে কিন্তু আমরা রাউটের নাম দিব। তো এখানে রাউটের নামটা আমরা কি দিয়ে দিব, এভাবে দিব রাউট রাউট ওকে। তো রাউটের নাম অর্থাৎ এখানে আমরা কি করছি, সেকেন্ড ব্র্যাকেট ওপেন অ্যান্ড ক্লোজ করছি, করার পর রাউট লিখছি, মানে আমরা এখানে রাউটের নাম দিব। এই জন্য এখানে আমরা কি দিব, এখন রাউটের নামটা দিয়ে দেবো। কোথায় রাউটের নামটা আছে, এই যে অ্যাড ক্যাটাগরি নামক রাউটের নাম। এখানে আমরা কিভাবে ইউজ করি না করি এগুলো আমি আমার যে টুডো অ্যাপ আছে, টুডো অ্যাপ যে বিল্ড করছি ওখানে আপনারা সুন্দর করে এগুলো একদম বিস্তারিতভাবে পাবেন। তো আমাকে যেতে হবে এখানে না, আমাকে যাইতে হবে কোথায়, আমাকে যেতে হবে অ্যাড ক্যাটাগরিতে না লেআউটে। ওকে, তো এখানে আমি লিখে দিলাম, ঠিক আছে। তো অ্যাড ক্যাটাগরি। এখন এবার ফ্লোটা বোঝার চেষ্টা করেন, এটা ফ্লোটা কীভাবে কাজ করতেছে। আমরা রাউট ক্রিয়েট করছি, আমরা রাউট ক্রিয়েট করছি, রাউটের নাম এখানে যে নামটা আছে সেই রাউটের নামটাই আপনাকে কী করতে হবে, যেখানে ক্লিক করলে আপনি ওখানে যে অন্য কোথাও যেতে চান সেখানের লিঙ্কের মাধ্যমে এটা দিয়ে দিতে হবে। ওকে, তো এখন দেখেন, এখন যদি আমি আসি এটা রিলোড দিই, দেখেন আমি যখন মাউস ওভার করতেছি, এই দেখেন মাউস ওভার করতেছি, তখন দেখেন এখানে দেখবেন, এখানে এখানে দেখেন এখানে আসবে কি, দেখেন অ্যাড ক্যাটাগরি, ঠিক আছে। অ্যাড ক্যাটাগরি আসতেছে, কারণ কি, কারণ আমার ইউআরএল এর নামটাও কি অ্যাড ক্যাটাগরি, আমার কিন্তু এই নামটা দেখাচ্ছে না। আমি যদি এই নামটা অন্য নামও দিই তাও কিন্তু আমার এটা দেখবে। দেখেন আমি যদি এখানে যদি মনে করেন 555 দিয়ে দিছি, আমাদেরকে এই ইউআরএলটা দেখাবে। দেখেন দেখেন 555 দেখাচ্ছে, এটা না সরি, এই দেখেন এই 555, তার মানে আমাদেরকে এই ইউআরএলটা দেখাচ্ছে, ঠিক আছে। মেইন ইউআরএল কিন্তু এটা হচ্ছে মূলত নাম। এই নামটা যেখানে ইউজ করবেন এই ইউআরএলটা সেখানে কাজ করবে, ঠিক আছে। তো আমি যদি এখানে ক্লিক করি, রিলোড দিই, অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করি, দেখেন এখানে একটা ভিউ নট ফাউন্ড। আমরা তো ভিউ দিয়ে নাই, ভিউ আসবে কোত্থেকে, ঠিক আছে, কারণ আমরা এখানে ব্যাকএন্ডে আসি, দেখেন এখানে ভিউ নট ফাউন্ড আসতেছে। তো ভিউ দিয়ে নাই, ভিউ আসবে কীভাবে, তাহলে আমাদের এটা আছে কোথায়, ড্যাশবোর্ডের ভিতরে আছে। দেখেন ড্যাশবোর্ড হচ্ছে অ্যাড ক্যাটাগরি, তাহলে আমরা DASHBO ড্যাশবোর্ড ডট অ্যাড ক্যাটাগরি। ওকে, তাহলে নাম যদি ঠিক থাকে তাহলে আমাদের আর কোনো প্রবলেম নেই। আসতেছে ড্যাশবোর্ড অ্যাড ক্যাটাগরি নট ফাউন্ড। তো দেখেন এখানে আমাদের ড্যাশবোর্ডটা পাচ্ছে না, কইছে ড্যাশবোর্ড ডট অ্যাড ক্যাটাগরি নট ফাউন্ড, ঠিক আছে। ভিউটা পাই নাই, কেন পাই নাই, না পাওয়ার কারণ কি, দেখেন এখানে যদি আমরা ফাইল পার্টটা দেখি, আমাদের লেআউট ড্যাশবোর্ড প্রেড লেআউট শুধু ঠিক আছে, লেআউট ও সরি, দেখেন আমরা এখানে ড্যাশবোর্ড লেআউটের ভিতরে দিয়ে দিচ্ছি অ্যাড ক্যাটাগরি ব্লেড ডট পিএসপি, কিন্তু আমাদের এটা হওয়ার কথা ছিল শুধু ড্যাশবোর্ডের ভিতরে, ঠিক আছে না। তাহলে আমরা এখান থেকে এটা কাট করে নিই, সিটিএল এক্স করে নিই, ঠিক আছে, এক্স করে নিই। এবার আমরা এখানে ড্যাশবোর্ডের ভিতরে বসাই দিই। ওকে, তাহলে আমার এটার ভিতরে না আমাদের আছে কোথায়, ড্যাশবোর্ডের ভিতরে। ওকে, অ্যাড ক্যাটাগরি। তো এখন যদি আমি দিই রিলোড, এতে চলে আসছে। তো দেখেন তার মানে আমি যখন ক্যাটাগরিতে অ্যাড করব তখন অ্যাড ক্যাটাগরি, তখন আমাদের এখানে সব কিছু দেখাবে এভাবে, ঠিক আছে। তো একইভাবে এটা একটু বড় দেখা যাচ্ছে, আমি একটু ছোট করে দিই। ছোট করার জন্য আমাকে কি করতে হবে, এখানে তো সিটিএল এক্স করি, আমি যদি এখানে ডট কন্টেইনার দিয়ে ডট আর ও ডব্লিউ র কল MD6, ও সরি ডট দিই নেই, ডট কল MD6। ওকে, তো আমি যদি পেস্ট করে দিই, দেখেন এটা এখন আমাদের এটা ছোট আকারে আসছে, ঠিক আছে। এবার ঠিক আছে, তো ক্যাটাগরি ফ্রম ক্যাটাগরি নেম ক্যাটাগরি ইন্টার ক্যাটাগরি নেম, এখানে আমরা কি করব, এখানে আমরা ক্যাটাগরি দিব, সাবমিট করব, সেটা আমাদের ডাটাবেজে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো একইভাবে আমরা এখানে ক্যাটাগরি দিছি,
ক্যাটাগরিগুলো আমরা অ্যাড করব, অর্থাৎ এখানে ক্যাটাগরি ফর্মের মাধ্যমে আমরা ক্যাটাগরিগুলোকে অ্যাড করব। তো এই ক্যাটাগরিটা অ্যাড করব আমরা নেক্সট পর্বে। আজকে আমরা জাস্ট ফর্মটা এখানে অ্যাড করছি, ঠিক আছে। তো এখানে সাবমিট বাটনটা একদম লাগিয়ে গেছে, আমরা এটাকে কি করি একটু নিচে নামাই দিই। তাহলে এখানে ক্লাস কই আছে মার্জিন টপ থেকে ধীরে করে দিই, ঠিক আছে। তাহলে এটা কি হয়ে যাবে, তো নিচে নামে যাবে। ওকে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত থাকবে। আমরা নেক্সট পর্বে দেখব সাবমিটের মাধ্যমে আমরা ক্যাটাগরিগুলো কোথায় অ্যাড করব, আমাদের ডাটাবেজে অ্যাড করব। ওকে, ডাটাবেজে অ্যাড করব। আর তো শেষে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে আপনাদেরকে আবার জিনিসটা একটু হাইলাইটস করে দিই। তো দেখেন আমরা এখানে কি করছি, আমরা এখানে সবগুলো কেটে দিই। ওকে, সবগুলো কেটে দিলাম। সবগুলো কেটে দেওয়ার পর আমি আসলাম ব্লগে। আসার পরে দেখেন আমরা কি করছি, প্রথমে একটা রাউট প্রথমত আমরা বুঝছি আমার কাজটা কি ছিল। আমাদের কাজটা ছিল এরকম, আমরা এখানে ক্যাটাগরি অ্যাড করব, ক্যাটাগরি সাব ক্যাটাগরি অ্যাড করব। তো মূলত প্রথমে আমাদেরকে ক্যাটাগরি অ্যাড করতে হবে ফর সাব ক্যাটাগরি। তাহলে আমরা প্রথমে ক্যাটাগরি অ্যাড করব। ক্যাটাগরি অ্যাড করার জন্য আমরা কি করছি, আমাদের প্রথমে একটা রাউট তৈরি করছি। কেন রাউট তৈরি করছি, রাউট তৈরি করছি এই জন্য, যাতে আমরা এই অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করলে যাতে আমরা কি করতে পারি, এরকম একটা ফর্ম দেখতে পারি। তো আমরা ওয়েবে আসছি, এই রাউটে আসছি, রাইভেতে ওয়েবে আসছি, এখানে একটা রাউট তৈরি করছি, গেট মেথড দিয়েছি, কারণ আমরা কোথাও ক্লিক করে অন্য একটা পেজে যাইতে চাই। তো আমরা এখানে হোম কন্ট্রোলার একটা বানাইছি, ব্যাক এন্ড কন্ট্রোলার বানাইছি, যেখানে আমরা আমাদের ব্যাক এন্ডের সবগুলো কাজ করবো। এই যে অ্যাড ক্যাটাগরি নেম দিছি, অ্যাড ক্যাটাগরি নামক একটা নেম দিছি। এই নেমটা আমরা কি করছি, আমাদের এই ব্যাক এন্ডের ভিতরে ভিউ কই রিসোর্স, রিসোর্সের ভিউর ভিতরে লেআউটের ভিতরে এই লেআউটটা আমাদের ড্যাশবোর্ডের ভিতরে লেআউট প্লেট, ঠিক আছে। এখানে আমরা কি করছি, এখানে আমরা রাউটটা নাম দিয়ে দিয়েছি, যাতে আমরা এই অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করলে ওই রাউটের মাধ্যমে যাইতে পারি। যখন আমরা অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করছি, তখন আমাদের এই রাউট কাজ করতেছে। এই রাউট কোন মেথডে কাজ করতেছে, অ্যাড ক্যাটাগরি। তো এই অ্যাড ক্যাটাগরিটা আমরা কি করছি, ব্যাকএন্ডের ভিতরে, ব্যাকএন্ড কন্ট্রোলারের ভিতরে সেটা এখানে দিয়ে দিছি, ফাংশনটা তৈরি করছি। তৈরি করার পরে সেখানে রিটার্ন করে দিচ্ছি আমাদের ড্যাশবোর্ড ডট অ্যাড ডট ক্যাটাগরিটা, ঠিক আছে। যার কারণে আমরা ওই রাউটে ক্লিক করার সাথে সাথে আমরা এখানে আসতে পারতেছি, ঠিক আছে। এভাবে মূলত আমরা কাজটা করছি। ওকে, তো আজকে এই পর্যন্ত থাকবে। আল্লাহ হাফেজ। নেক্সট পর্বে আমরা ক্যাটাগরিগুলো ডাটাবেজে একটা একটা করে অ্যাড করব, ঠিক আছে। ওকে, তো আগামী পর্ব থেকে আমাদের ব্যাকএন্ডের কাজ শুরু হবে, মানে জাস্ট 5 থেকে শুরু হবে। এতদিন আমাদের যেগুলো ছিল এগুলো হচ্ছে একদম বেসিক, এগুলো হচ্ছে একদম মানে কিভাবে আসতেছে, কিভাবে আমরা ফাইলগুলো সেট আপ করবো, এগুলো ছিল বেসিক। কিন্তু এখন থেকে যেগুলো শুরু হবে সেগুলো একদম ব্যাক এন্ড রিলেটেড, শুধু ব্যাক এন্ডের কাজ চলবে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত থাকবে। আল্লাহ হাফেজ।